গত কয়েকদিন ধরে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে, এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বিভিন্ন জেলায়। সিলেট, নেত্রকোনা ও নোয়াখালীর পরিস্থিতি জানাবো সহকর্মী খালেদ আহমেদ, জিয়াউর রহমান ও মাওলা সুজনের কাছ থেকে। প্রথমে আমরা যাচ্ছি সিলেটে, সেখানে আছেন সহকর্মী খালেদ। আজ সিলেটে বৃষ্টি হয়েছে কি এবং জলবদ্ধতার জন্য কি ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে, আমাদেরকে বিস্তারিত একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ডোলে সিলেটের নিম্নাঞ্চল ইতিমধ্যে বেশ কিছু এলাকা নিম্নাঞ্চলের প্লাবিত হয়েছে এবং একই সাথে টানা বৃষ্টির কারণে সিলেট নগরীর বিভিন্ন এলাকা, জালপাড়া, মেডিকেল রোড সহ বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং এই জলাবদ্ধতার কারণে বিভিন্ন বাসাবাড়িতে পানি ওঠে এবং নগরবাসীকে কিছুটা দুর্ভোগ পোহাতে হয়। আপনাকে জানিয়ে রাখি, সিলেটে গত সোমবার সকাল থেকে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং আজ বুধবার সকালেও বৃষ্টি হয়েছে। এখন একটু বৃষ্টি নেই, তবে টানা বৃষ্টির কারণে বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, তবে কোনো নদীর পানি এখন পর্যন্ত বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে না, এমনটি আসলে আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। এবং আমরা কথা বলেছিলাম আবহাওয়াবিদ সজীব হুসাইনের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে আজ সন্ধ্যা পর্যন্ত সিলেটে টানা বৃষ্টি হওয়ার, ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামীকালও সিলেটে বৃষ্টি হবে এবং আজ সকাল পর্যন্ত, গতকাল সকাল থেকে আজ সকাল পর্যন্ত 24 ঘন্টায় সিলেটে 197 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি, গতকাল মঙ্গলবার সকাল 9টা থেকে আজ বুধবার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সুরমা নদীর পানি সিলেটের কানাইঘাট পয়েন্টে 30 সেন্টিমিটার, সিলেট পয়েন্টে 37 সেন্টিমিটার, ছাতক পয়েন্টে 36 সেন্টিমিটার, সুনামগঞ্জ পয়েন্টে 44 সেন্টিমিটার, দিরাই পয়েন্টে 7 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এছাড়া কুশিয়ারা নদীর পানি সিলেটের জকিগঞ্জের আমলশীত পয়েন্টে 24 সেন্টিমিটার, বিয়ানীবাজারের শেওলা পয়েন্টে 41 সেন্টিমিটার, শেরপুর পয়েন্টে 42 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে সিলেট নগরীর যেসব এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল সেসব এলাকার মানুষজন কিন্তু এখনো কিছুটা দুর্ভোগ পোহাচ্ছেন। অনেকেই আসলে বাসাবাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন, এমন খবরও আমরা পেয়েছি। তবে আরেকটি বিষয় হচ্ছে যে সিলেটে বৃষ্টি হলেই কিন্তু এখানকার মানুষ একটা চরম আতঙ্কের মধ্যে থাকেন, একটা শঙ্কার মধ্যে থাকেন। আপনি জানেন যে 2022 সালে যে সিলেটে ভয়াবহ বন্যা হয়, এরপর থেকেই আসলে 2023, 2024-এও বন্যা হয়েছে, এবারও বন্যা হতে পারে এমনটি আসলে শঙ্কা করছেন বা আশঙ্কা করছেন সিলেটের মানুষ। তো আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে সিলেটে এই নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই সিলেট নগরীর যে সমস্ত এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয় সে সমস্ত এলাকায় সিলেট সিটি কর্পোরেশন দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কাজ করছে। তো এই ছিল সিলেট থেকে নদ নদীর পানি বৃদ্ধি নিয়ে আমার কাছে সর্বশেষ। আমরা এখন চলে যাব নেত্রকোনায়, সেখানে রয়েছেন সহকর্মী জিয়াউর রহমান। খালেদ, আপনি যেমনটি বলছিলেন, আমি যদি নেত্রকোনার সর্বশেষ যে নদ নদীর যে পানি, সেই পানির অবস্থা যদি আপনাদেরকে জানাই, আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে জেলার একেবারেই সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা উপজেলার ডাক বাংলু যে পয়েন্ট, এই কলমাকান্দা পয়েন্টে আমি কিন্তু দাঁড়িয়ে আছি। উবধাকালী নদী, এই নদীটি একটি পাহাড়ি নদী। এই পাহাড়ি নদী দিয়েই মূলত ভারতের মেঘালয়ে যে বৃষ্টিপাত হয়, সেই মেঘালয় থেকে কিন্তু পাহাড়ি যে ঢল, সেই ঢলের পানি কিন্তু উবধাকালী নদী দিয়ে নেমে এসে কলমাকান্দা সহ আশেপাশের যে অঞ্চল সেটি কিন্তু বিশেষ করে প্লাবিত হয়। তো আমরা আজকের যে অবস্থা সেটি আমরা যদি একটু জানাতে চাই, আমরা নেত্রকোনার যে প্রধান প্রধান নদ নদীগুলো রয়েছে, বিশেষ করে সোমেশ্বরী, উবধাকালী এবং ধনু, কংস নদী, এর মধ্যে 5টি পয়েন্ট আছে। 5টি পয়েন্টের মধ্যে কিন্তু আজকে সকাল 9টায় আমাদেরকে জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্র যে বিষয়টি জানিয়েছে যে সোমেশ্বরী নদীর 2টি পয়েন্টে কিন্তু পানি কমছে
তবে জেলার যে উর্ধ্বকালী নদী রয়েছে এবং ধনু নদ রয়েছে, কংস নদ রয়েছে, এসব নদের 3টি পয়েন্টে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে পাহাড়ি ঢলের কারণে এবং গত দুদিন ধরে কিন্তু থেমে থেমে বৃষ্টির ফলে এসব নদীর পানি বাড়ছে। তবে পানি কিন্তু বিপদ সীমার অনেকটাই নিচে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই মুহূর্তে আমরা এখানকার একজন স্থানীয় বাসিন্দার সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা, এই যে আপনাদের এই এলাকায় পানির অবস্থা যদি একটু বলতেন। যেহেতু আমাদের এই কলমাকান্দার পাশে রয়েছে এই মেঘালয় পাহাড়ের একবার সীমান্ত ঘেঁষা এই উপজেলা। এখানে বেশ কয়েকটি নদী রয়েছে, গণেশ্বরী নদী, মঙ্গলেশ্বরী নদী এবং মহাদেব নদ। এই নদীগুলো দিয়ে যখন ওই মেঘালয়ের যে প্রচুর বৃষ্টিপাত হলে এই পানিগুলা আসে এবং প্লাবিত হয়, এটা বেশ কয়েক ঘন্টার জন্য প্লাবিত হয়, তারপর আবার স্বাভাবিক পর্যায়ে চলে আসে। তো এটা আমাদের উবদাখালী নদী। এই নদীর পানি বর্তমানে স্বাভাবিক পর্যায়ে রয়েছে এবং এখন পর্যন্ত আমরা যেটা মনে করছি যে প্রতি বছর যে ধরনের পানি হয় সেই পর্যায়ে রয়েছে। এখন পর্যন্ত আমরা বন্যা বা এই ধরনের কোনো কিছু মনে করছি না। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে এখানকার একজন স্থানীয় বাসিন্দা, তিনি কিন্তু জানাচ্ছিলেন যে আসলে বর্তমানে যে নদ নদীর পানি কিছুটা বাড়লেও কিন্তু আসলে সাধারণ মানুষের মধ্যে তেমন কোনো আতঙ্ক নেই। তারা মনে করছেন যে প্রতি বছর এরকম পানি তারা কিন্তু দেখে থাকেন। তবে আবহাওয়া অধিদপ্তর যে বিষয়টি বলছে যে এই যে নেত্রকোনা সহ দেশের বেশ কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা রয়েছে, সেটি জানার পর তাদের মধ্যে কিছুটা আতঙ্ক কিন্তু কাজ করছে। তো জেলা প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছি, স্থানীয় উপজেলা প্রশাসন, তারা যে বিষয়টি বলছেন যে নেত্রকোনা জেলায় যদি বন্যা দেখা দেয় তাহলে কিন্তু তারা সে বন্যা মোকাবেলা করার জন্য, মানুষের জানমাল রক্ষা করার জন্য সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে তারা গ্রহণ করেছেন। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা জেলার যে 10টি উপজেলা এবং পাহাড়ি অঞ্চলে যে নদ নদী রয়েছে সেসব নদ নদীর পানির সর্বশেষ পরিস্থিতি। এই মুহূর্তে আমরা চলে যাব নোয়াখালীতে রয়েছেন আমাদের সহকর্মী মাওলা সুজন। সুজন, আপনি আমাদেরকে একটু নোয়াখালীর যে পানির নদ নদীর পানি বৃদ্ধির অবস্থা সে বিষয়ে যদি একটু বলতেন। জিয়া, আপনি যেমনটি বলছিলেন নেত্রকোনার কথা, তা আমি শুরুতে বলতে চাই যে নোয়াখালীতে গতকাল বিকাল থেকে আজ সকাল পর্যন্ত 192 মিলিলিটার বৃষ্টি হয়েছে। তো এই বৃষ্টিপাতের ফলে কিন্তু নোয়াখালীর জেলা শহরে, বিশেষ করে নোয়াখালী পৌরসভার অধীন অনেক নিম্নাঞ্চল কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে, জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তেমনি আপনি একটি চিত্র দেখতে পাচ্ছেন জেলার ব্যস্ততম সড়কের একটি যে সড়ক আপনি দেখতে পাচ্ছেন যেটি মাইজদি পাবলিক কলেজ অথবা আল ফারুক স্কুল রোড নামে পরিচিত এই সড়কের অবস্থা। এমনই চিত্র কিন্তু নোয়াখালী পৌরসভার 9টি ওয়ার্ডের বিভিন্ন সড়কে রয়েছে। তো আসলে গতকালকে থেকে যে ভারী বৃষ্টিপাত হয়েছে, বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে নোয়াখালীতে কিন্তু গতবারের মতো যে জলাবদ্ধতা, যে ভারী জলাবদ্ধতা অথবা যে বন্যার রূপ নিয়েছিল পরে সেটি আশঙ্কা করছেন এখনই নোয়াখালীবাসী। আসলে যে এখনো পর্যন্ত প্রশাসন কিন্তু কার্যকর পদক্ষেপ যে জলাবদ্ধতা নিরসনে সেটা আমরা দেখতে পাইনি। তো আমি এখন কথা বলবো একজন নাগরিক অধিকার আন্দোলন নোয়াখালীর যুগ্ম আহ্বায়ক নুরুল আলম মাসুদের সাথে। আমি তার কাছে জানতে চাইবো, যিনি কিন্তু গতবার বন্যা নিয়ে অসংখ্য কাজ করেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে গিয়েছেন, আসলে প্রশাসনের কোনো কার্যকর উদ্যোগ আমরা এখনো দেখতে পাইনি। তারপর অভিজ্ঞতা থেকে এই জলাবদ্ধতা বা বন্যা থেকে নিরসনের জন্য প্রান্তিক ভাবে কি করা উচিত বলে মনে করেন সমন্বিত ভাবে? ধন্যবাদ। প্রথমত, গত বছর যে বন্যা হয়েছে সে বন্যার অভিজ্ঞতা থেকে সরকার তাৎক্ষণিক জেলা প্রশাসক নোয়াখালী বন্যা নিরসন কমিটি নামে একটা কমিটি করেছে এবং সেখানে একটা লম্বা তালিকা তৈরি করেছে বিভিন্ন সরকারি দপ্তরের সাথে আলোচনা করে কি ধরনের কাজ করা যেতে পারে। কিন্তু সেই তালিকার বা যে কাজগুলো বাছাই করা হয়েছে তার বেশিরভাগ কাজই হচ্ছে যার সাথে আর্থিক সম্পর্ক রয়েছে, যার সাথে নীতিগত সম্পর্ক রয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর মধ্যে এক ধরনের কোঅর্ডিনেশনের প্রয়োজন রয়েছে। তো যেহেতু এটা একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনাও ছিল, সুতরাং সে কাজগুলো যদিও সরকার তালিকাবদ্ধ করেছে, কিছু তাৎক্ষণিক কাজ করারও চেষ্টা করেছে, খাল পরিষ্কার, কোথাও বাঁধ কেটে দেওয়া, কিন্তু সেইগুলো আসলে পর্যাপ্ত ছিল না। আর এটা না থাকার আর একটা কারণ হচ্ছে যেহেতু যে সময় গত বছর বন্যা হয়েছে তার পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত যদি আমরা দেখি তাহলে হচ্ছে আসলে বাংলাদেশে একটি রাজনৈতিক সংকট বিরাজ করছে এবং
নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে, সেখানে অর্থায়নের যে বিষয় রয়েছে সেই বিষয়গুলোর কারণে আসলে এটা দীর্ঘতর হচ্ছে। আর একটি জিনিস হচ্ছে যে সেটি হচ্ছে যে গত বছরের বন্যার আলোকে যদি আমরা দেখি তাহলে হচ্ছে গত বছরের বন্যায় যে বিষয়গুলো যে জায়গাগুলো ডুবে নেয় এবছরের বন্যায় সেই জায়গাগুলো ডুবে গেছে। তার মানে হচ্ছে মানুষ নিজের রাস্তা উঁচু করে ফেলছে কোনো পরিকল্পনা ছাড়া। সুতরাং এখানে একটি সামগ্রিক পরিকল্পনা প্রয়োজন আসলে। ধন্যবাদ আপনাকে। তিনি আসলে যে একটি সামগ্রিক পরিকল্পনার কথা বলেছেন, প্রশাসনের সাথে যে অন্যান্য বেসরকারি প্রশাসন রয়েছে সেগুলোর একটি সমন্বয়ের কথা তিনি বলেছেন। তো শহরবাসী এখনই কিন্তু একটি জোরালো দাবি রয়েছেন, সামনে যে বন্যা, এই বন্যা থেকে তারা রোধকল্প প্রশাসন এখানে কার্যকর পদক্ষেপ তারা দেখতে চান। এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ তোয়া।